এই দুনিয়ার মধ্যে যা কিছু হচ্ছে সমস্ত কিছু আল্লাহ তাআলা আপন কুদরত দিয়ে গায়েব থেকে করতেছেন। আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যেটা চান সেটাই হয়ে যায়। আল্লাহ তাআলা যেটা চান না কেউ পুরা করতে পারবে না। আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো অস্তিত্বই নেই। আল্লাহ তাআলা যেটা যাকে যখন চান অস্তিত্ব দিতে পারেন। আল্লাহ তাআলা যদি যখন চান তার অস্তিত্ব কেড়ে নিতে পারেন। আল্লাহ তাআলা ছাড়া কারো কিচ্ছু নাই। আল্লাহ তাআলা যদি চান কোনো ব্যক্তির মাথার মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিবেন, সে ব্যক্তি ওইটাই চিন্তা করতে থাকবে। আল্লাহ তাআলা যদি চান যে তার মাথা থেকে এই চিন্তা সরায় দিবেন, তবে সে ওইটা চিন্তাও করতে পারবে না। এজন্য সমস্ত কিছু কর্নেওয়ালা জাত আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার একটি বিশেষ নাম আল মুবদিউ। আল মুবদিউ নামের অর্থ প্রথম সৃষ্টিকারী। আল মুবদিউ আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। আল মুবদিউ নামের জিকির করলে বিশেষ বিশেষ ফায়দা রয়েছে। এর মধ্যে প্রথম ফায়দা, আল মুবদিউ নামের একটি ফায়দা, কেউ যদি নিয়মিত আল মুবদিউ নামটি জিকির করে তার জবানায় সবসময় সত্য কথা উচ্চারিত হবে। আজকে আমরা অনেক চেষ্টা করেও নিজেদেরকে অনেক সময় সত্যবাদী বানাইতে পারি না, সত্য কথা বলাইতে পারি না। কিন্তু যখন কোনো ব্যক্তি আল মুবদিউ নামের জিকিরটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা বলা হয়েছে তার জবান থেকে বেশি বেশি সত্য কথা উচ্চারিত করাবেন। এবং এই সত্য কথা উচ্চারণ যে ব্যক্তি বেশি বেশি সত্যি কথা বলবে মানুষের মধ্যে এবং আল্লাহ তাআলার কাছে সে সত্যবাদী হিসেবে পরিগণিত হবে। আল মুবদিউ নামের দ্বিতীয় ফায়দা, যার স্ত্রীর গর্ভপাতের আশঙ্কা রয়েছে সে শেষ রাতে 90 বার আল মুবদিউ নামটি পাঠ করে শাহাদাত আঙ্গুল দিয়ে স্ত্রীর পেটের চারদিকে আঙ্গুল ঘুরিয়ে দিবে, ইনশাআল্লাহ গর্ভপাত হবে না। আজকে আমাদের জিন্দেগির মধ্যে এই সমস্যাটা কত বেশি। আজকে দেখা যায়, অনেক সময় দেখা যায় যে বাচ্চা হওয়ার সময় গর্ভপাত হয়ে যায় বা এর আগে গর্ভপাত হয়ে যায়, বাচ্চা নষ্ট হয়ে যায়, বাচ্চা পড়ে যায়, কত ধরনের সমস্যায় আমরা জর্জরিত। কিন্তু এই আমলটা যদি আমরা করি, আল মুবদিউর শেষ রাতে 90 বার আল মুবদিউ নামটি পাঠ করে শাহাদাত আঙ্গুল, নিজের শাহাদাত আঙ্গুল তার স্ত্রীর পেটের চারদিকে আঙ্গুল ঘুরিয়ে দিব, ইনশাআল্লাহ গর্ভপাত হবে না। আল্লাহ তাআলাই হেফাজত করবেন। আল মুবদিউ নামের তৃতীয় ফায়দা, কেউ যদি বেশি পরিমাণে আল মুবদিউ নামের জিকির করে সৎ কাজের অভ্যাস তার মধ্যে গড়ে উঠবে এবং মন্দ কাজের প্রবণতা থেকে তার মন এবং সে দূরে থাকবে। আরেকবার পড়ি, কেউ বেশি পরিমাণে আল মুবদিউ নামের জিকির যদি করে তার ভিতরে সৎ কাজের অভ্যাস গড়ে উঠবে এবং মন্দ কাজের প্রবণতা তার থেকে কমে যাবে। তার মানে এটাই হইতেছে আসল কামিয়াবি। যে ব্যক্তি সৎ কাজ বেশি করলো, মন্দ কাজ কম করলো, বলছে কাল হাশরের ময়দানে তার নেকির পাল্লা গুনার পাল্লা থেকে বেশি ঝুঁকে যাবে এবং সে জান্নাতে চলে যাবে। এই জন্য বেশি বেশি নেক কাজ করা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং এটা করার জন্য বেশি বেশি বলছে আল মুবদিউ নামের জিকির বেশি বেশি করা। বলছে কারো কোনো জিনিসের আল মুবদিউ নামের চতুর্থ ফায়দা জিকির করার, কারো কোনো জিনিস চুরি হলে এই নাম বেশি পরিমাণে পাঠ করলে বা জিকির করলে চুরি হয়ে যাওয়া জিনিস ফেরত পাবে। দেখেন আজকে আমাদের কত লাইনে আমরা কত বিপদে আছি, আমাদের কত জিনিস চুরি হয়। সেই দিন আমরা একটা নিউজে দেখলাম যে একজনের ঘর থেকে 5 লক্ষ টাকা চুরি হয়ে গেছে এবং এটা ফেরত আনার জন্য আমরা কত আরও লক্ষ লক্ষ টাকা খরচ করি। অথচ আমরা যদি সাথে সাথে যদি আল্লাহ তাআলার এই বিশেষ নাম আল মুবদিউ নামটাও যদি জিকির করি, আল্লাহ তাআলা হতে পারে কি ইনশাআল্লাহ আমাদের হারানো মাল আল্লাহ তাআলা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দেবে, চুরি হয়ে যাওয়া মাল। আল মুবদিউ নামের পঞ্চম ফায়দা জিকির করার, কেউ যদি আল মুবদিউ নামটি লেখে কাছে রাখে, মহান আল্লাহ তাআলা তাকে সকল বালা মুসিবত থেকে নিরাপদ রাখবেন। দেখেন কত বড় জিনিস। আজকে বালা মুসিবত থেকে নিরাপদ থাকার জন্য আমরা কত ধরনের চেষ্টা করি। কি করি? আমরা সিকিউরিটি গার্ড রাখি, এই গার্ড রাখি, সেই গার্ড রাখি। হ্যাঁ, ওগুলা সুন্নত, গার্ড রাখা উচিত বা সাবধানে পথ চলা উচিত। বাট আমরা যদি আল মুবদিউ নামটি লিখে নিজের কাছে আমরা রাখি, একটা কাগজে লিখে যদি নিজের কাছে রাখি, যত্ন সহকারে রাখি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল বাধা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলার কত বড় দয়া, কত বড় অসীম দয়ালু আমাদের উপর, যে আল্লাহ তাআলার নামের উসিলায় আমাদের কত ধরনের মাসলা হাল করে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।